नकदन दैया ताकत नकतन दैया धोकेट निकिता की दे दे निकिता की केटा जा दे दे केटा जा कहे से कहे कालो करे धात तेरे 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 ता गैया तेरे दात रे तेरे करदा के तेरे ता तेरे करदा के तेरे ता ता दे ता ता दे ता तेरे 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 करदा ता तेरे 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 ता गैया तेरे दात रे तेरे करदा के ता तेरे करदा के तेरे ता ता दे ता आशे वाहे रो करे इंद्र गढ़ जाओ जा इंद्र गढ़ जाओ जा इंद्र गढ़ जाओ जा इंद्र गढ़ ताके ताके ता दे देता धी 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 तो दे दे इंद्र गढ़ आओ इंद्र गढ़ आओ ताके ताके रासो राधा मोहन दासे पाहे बोलो करे रास हे राधा मोहन दासे काहे बोलो करे ओ रास हे तत्न दे जनक दे जाकी जनक दे तत्न दे जाकी जनक दे तत्न दे जाकी जनक दे तत्न दे जाकी रासे दैया ताकत नग जिनी दैया दो केट नग जिनी दैया ताकत नग जिनी दैया दो केट तीन तक तेरे केट ताकत तीन तक कर तक तेरे करा को देखने धा को नाक नग जिनी दैया ताकत दो केट नग जिनी दैया दो केट काहे दासे काहे करे और रास हे राधा मोहन दासे गाए दास हे राधा मोहन दासे काहे पद करो और रास हे राधा मोहन दासे काहे पद करो और रास हे राधा मोहन काहे पद करो राधा मोहन दासे काहे पद करो रास हे राधा मोहन काहे पद करो रास हे राधा मोहन दासे 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 काहे पद करो ओ रास राधा मोहन दासे रे तो ना रे तो ना हरे कृष्ण घोरा तो मधुरा गोपी मधुर से वृंदावने जाई रे मधुरा गोपी मधुर से वृंदावने लीलार बलिहारी
কৃষ্ণের ঝরে খেলা সর্বোত্তমে নর লীলা নরর নররূপ নাহার স্বরূপ যাই রে মধুরা রবি মধুর মধুর শ্রী বৃন্দাবন লীলার বলিহার যাই রে মধুরা রবি মধুর শ্রী বৃন্দাবন লীলার বলিহার। হরে কৃষ্ণ। আজ মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবনে ও মায়েরা, শাস্ত্রে বললেন তুলসী পত্র যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে হয় তুলসী কানন সেটিই হলো আমার মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটিই হলো আমার মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবন, তাই না? মা, বৃন্দাবন এমন একটা জায়গা মা, সেখানে কার বাস? কৃষ্ণ রাধারানী, কিন্তু সেখানে গোপীদেরও বাস আছে, নেই মা? বৃন্দাবনে আমি একটি একটি জায়গার নাম বলবো, আপনারা সবাই কি বলবেন? রাধে রাধে। তাহলে কি হবে জানেন? বৃন্দাবনে যাওয়ার পুণ্যতা লাভ হয়ে যাবে। সবাই মিলে বলবেন, দুবা উত্তোলন করে বলুন, वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे कीर गली में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे निकुंज वन में राधे राधे इमली तालाब में राधे राधे कीर गली में राधे राधे ललिता सौखी राधे राधे विशाखा सौखी राधे राधे राधा रानी राधे राधे কৃষ্ণ চন্দ্র राधे राधे আমা রাধা নাম করেছেন তো? আর বৃন্দাবনে যারা থাকে তারা কারা? তারা হলো গোপী, তারাই না? আজ তোমরা কারা? তোমরা গোপী তো? তাই পদকর্তা কি বলছেন? বলে গোপিত মোড়া গোপিত মোড়া গোপিত মারা গোপিত মারা গোপিত মোড়া গোপিত মোড়া গোপিত মারা গোপিত মারা এই বৃন্দাবনে ছিলাম যারা গোপিত মোড়া গোপিত মোড়া বৃন্দাবনে ছিলাম যারা গোপিত মারা গোপিত মারা এই বৃন্দাবনে ছিলাম যারা গোপিত মোড়া গোপিত মোড়া বৃন্দাবনে ছিলাম যারা গোপিত মারা গোপিত মারা বৃন্দাবনে যারাই ছিলাম তারাই আমরা এখানে হয়ে এসেছি গোপী। তাই গোপী বেশ ধারণ করেছি, আর বৃন্দাবন মণ্ডল গঠন করতে হবে। কেমন করে? তাই পদকর্তা কি বললেন? ও গো হস্তকে বন্ধনে গোপী সুমেলু করিয়া হরি বল। গোপী সুমেলু করিয়া হস্তকে বন্ধনে গোপী সুমেলু করিয়া এই হস্তকে বন্ধনে গোপী সুমেলু করিয়া হস্তকে বন্ধনে গোপী সুমেলু করিয়া এই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া বলে গোপিত মোড়া গোপিত মোড়া গোপিত মরা গোপিত মরা গোপিত মোড়া গোপিত মোড়া গোপিত মরা গোপিত মরা এই বৃন্দাবনে ছিলাম যারা গোপিত মোড়া গোপিত মোড়া বৃন্দাবনে ছিলাম যারা গোপিত মরা গোপিত মরা বৃন্দাবনে ছিলাম যারা গোপিত মোড়া গোপিত মোড়া বৃন্দাবনে ছিলাম যারা গোপিত মরা গোপিত ওমা, যারাই বৃন্দাবনে ছিলাম তারাই আমরা গোপী। আজ আমরা এলাম কোথায়? মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবনে। আজ ভগবান কৃষ্ণচন্দ্র সকালে নবলক্ষ ধেনু দ্বাদশটি রাখালকে সঙ্গে করে নিয়ে এসছে কোথায়? গোচারণে। গোচারণে এসে সখাগণদের সঙ্গে বিনোদ খেলা খেলেছে। ওখানে প্রভু অন্ন ভিক্ষা করেছেন, সূর্য পূজা লীলা হয়েছে। আর যখন সন্ধ্যা নেমে এলো তখন কি হলো? গৃহে ফেরার সময় হলো। তাই আজ ভগবানে খেলা খেলছেন শ্রীদামে সুদামে দাম্ব সুদামকে সঙ্গে করে নিয়ে। তখন খেলতে খেলতে ভগবান বলছে, এই সখা আজ আমরা একটি নতুন খেলা খেলবো। কেমন খেলা জানিস? কেমন খেলা বলো? তাই বলি শোন। বলে রাজা রাজা খেলিব রাজা রাজা খেলিবে রাজা রাজা খেলিব রাজা রাজা খেলিবে সুবলকে রানী সাজাবো রাজা রাজা খেলিব ওরে সুবলকে রানী সাজাবো রাজা রাজা খেলিবে সুবলকে রানী সাজাবো রাজা রাজা খেলিব। আরে সুবলকে রানী সাজাবো রাজা রাজা খেলিবে। কি বললি? সুবলকে আমরা রানী সাজাবো, আর রানী সাজি আমরা রাজা রাজা খেলবো। খেলবি তো সখা? হ্যাঁ। ওমা,
সুবলটা কি ভগবানের প্রিয় সখা। সুবলকে যখন রানী সাজিয়েছে, ভগবান খেলা খেলছে, খেলতে খেলতে আজ সবাই মিলে কি করছে জানে? সবাই উদ্দণ্ড নৃত্য করছে। কেমন করে? কেহ নাচে, কেহ গায়, কেহ সিঙা বেনু বাজায়। হরি বল। কেহ গায়, কেহ সিংহা বেনু বাজায়, কেহ নাচে, কেহ গায়, কেহ সিঙা বেনু বাজায়। কেহ নাচে, কেহ গায়, কেহ সিংহা বেনু বাজায়, নাচে কেহ গায়, কেহ সিংহা বেনু বাজায়। কেহ কেহ পাচনে ফিরায়, কেহ কেহ পাচনি ফিরায়, কেহ কেহ পাচনি ফিরায়, কেহ কেহ পাচনি ফিরায়। কেহ নাচে, কেহ গায়, কেহ সিঙা বেনু বাজায়, কেহ কেহ পাচনে ফিরায়। যখন পাচনে ফিরাচ্ছি, তখন পূর্ব গগনে চেয়ে দেখছে আর বেলি নাই, সন্ধ্যা হয়ে এসছে। তখন শ্রীরামকে ডেকে বলছে, ওরে শ্রীরাম, আর বিলম্ব করিস না ভাই, চল চল, সন্ধ্যা হয়ে গেল, চল আমরা গৃহে ফিরে যাই। চল ভাই, ধেনুগণকে সব একত্রিত করে নে। তাই ভগবানে কি বললেন? ও গোপাল জড়ো করো শ্রীদাম, আজ শানে দেহ সিঙা। হরি হরি বল। জড়ে করো শ্রীরাম, শান দাও সিংহার পার। জড়ে করো শ্রীরাম, শান দাও সিংহার। হরি সঘনে সমখায়, নাম করে মা। আর সঘনে সমখায়, নাম করে মার। আমার মা বুঝি, বুঝি নাম করে, আমার মা বুঝি ডাকিছে রে। ও ভাই শ্রীদাম, ও ভাই সুদাম, মা বুঝি ডাকিছে রে। বলে ও ভাই শ্রীরাম, ও ভাই সুদাম, আমার মা বুঝি ডাকিছে রে। গৃহে ফেরার সময় হলো, আমার মা বুঝি ডাকিছে রে। আমার গৃহে ফেরা সময় হলো, মা বুঝি ডাকিছে। আমার গৃহে ফেরার সময় হলো, মা বুঝি ডাকিছে রে। গৃহে ফেরার সময় হৃদয় গৌর হরি 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 বল। ডাকিছে রে। মা বুঝি ডাকিছে রে। কি বললেন? পালি জড়ো করো শ্রীরাম, খানে দাও সিংহা, আর সগনে বিষম খায়, নাম করে মাই। ওরে ভাই, আমার মা বুঝি নাম করছে, চল চল আমরা গৃহে ফিরে যাই। ও মা, ভগবান কাদেরকে গৃহে ফেরার কথা বললেন? যে ধেনুগণ পালকে নিয়ে ফেরার কথা বললেন? আমাদের মতো জ্ঞানী অন্ধ কলির জীবকে ঘরে ফেরার কথা বললেন। দিনান্তে তোমরা কত কি নাই কর্ম করে চলেছ। শোনো, কিছু একটা ভালো কাজ করো, যাতে এমন করে পালটাকে জড়ো করে আমি নিয়ে যেতে পারি। হরি বল, হরি বল। ভগবান সেই পাল জড়ো করার কথা বলছেন। দৃষ্টান্ত স্বরূপ পদকর্তা কি বললেন? কোন পাল? খুব মন দিয়ে শোনো, দেহেরূপ পাল। কেমন করে? একটি রাজা ছিল মা। তত্ত্বটা খুব মনোযোগ সহকারে শুনবেন। একজন রাজা ছিল, রাজার 4 জন স্ত্রী ছিল। বড় রানী, সেজ রানী, মেজ রানী, ছোট রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী কে রাজা খুবই ভালোবাসে মা। তাদের জন্য কত কিনাই করেছে রাজ অট্টালিকা,
সোনা দানা মণি মাণিক্য কত কিনাই করেছে, কিন্তু রাজার মনে শান্তি নেই। রাজা কোথায় গেছে মা? যুদ্ধ করতে। যুদ্ধ করতে গিয়ে রাজা মহাশয় নিহত হয়েছে। নিহত হয়ে ফিরে আসছেন গৃহে। যখনই গৃহে ফিরে এসেছে, রাজ বৈদ্য দেখে বলছে, দেখো দেখো এ কি অবস্থা হয়েছে। রাজা মহাশয় আর হয়তো বেশি দিনে বাঁচবে না, এবার বোঝাই মারা যাবে। তাই বলি শোনো হে রানীগণ, রাজা মহাশয় যাহা কিছু ভালো মন্দ খেতে চায়, তোমরা তাহা কিছু রাজা মশাইকে খাইয়ে দাও। যখনই বলেছে, রাজা মহাশয়ের মনে একটু ক্রোধ জন্মালো না। নিস্তেজ হয়ে পড়ে গিয়ে মনে মনে ভাবছেন, হাইরে যাদের জন্য আমি এত কিছু করলাম, এই শেষের দিনে আমি তো চলে যাব। এই যাওয়ার সময় তাদের কাছে থেকে কিছু পাওয়ার আশা তো আমায় থাকে। তাই রাজা মহাশয় কি করেছে জানো মা? গিয়েছে কোথায়? বড় রানীর কাছে। মন দিয়ে শুনুন, বড় রানীর কাছে গিয়ে বলছে, রানী বলো রাজন কি হয়েছে? তুমি যখনই যেটা চেয়েছো আমি তোমাকে সেটা দিয়েছি, কত কিনাই তোমাকে উপহার করেছি। রাজ বৈদ্য বলেছে আমি আর বেশি দিনে বাঁচবো না, আমি মারা যাব, আমাকে চলে যেতে হবে। আমি যেদিন মারা যাব, হে রাজন তুমি কি আমার সঙ্গে যাবে? রাজন বলছে, রানী তুমি কি আমার সঙ্গে যাবে? বড় রানী বলছে, না না, আমি তোমার সঙ্গে যাব না। তুমি যখন মারা যাবে আমি এখানেই থাকবো, আমি তোমার সঙ্গে যাব না। তোমাকে আমি এত ভালোবেসেছি, শয়নে স্বপনে তোমাকে না কত কিছুই দিয়েছি, কিন্তু তুমি আমার সঙ্গে যেতে চাইলে না। আচ্ছা ঠিক আছে, এখনো তো 3টি রানী বাকি আছে, তাদের কাছে যায়। মেজ রানীর কাছে গেছে। মেজ রানীর কাছে গিয়ে বলছে, রানী বলো রাজন। রাজ বৈদ্য বলেছে আমি আর বেশি দিনে বাঁচবো না, আমি মারা যাব। যখন আমি মারা যাব তুমি কি আমায় সঙ্গে যাবে? এ কি বলছো রাজন? আমি তোমায় সঙ্গে যাব? না না না, আমি তোমায় সঙ্গে যাব না। তুমি যখন মারা যাবে আমি কি করব জানো? আমি অপর একটি পর পুরুষের হাত ধরে ঠিকই চলে যাব। আমি তোমার সঙ্গে যাব না। ওগো রানী তুমি আমার সঙ্গে গেলে না? না না, আমি তোমার সঙ্গে যাব না। সেজ রানীর কাছে গেছে। সেজ রানীর কাছে গিয়ে বলছে, রানী তোমাকে তো আমি অনেক ভালোবেসেছি। রাজ বৈদ্য বলেছে আমি আর বেশি দিনে বাঁচবো না, আমি মারা যাব। যখন আমি মারা যাব তখন কি তুমি আমায় সঙ্গে যাবে? কি বলছো রাজা? আমি তোমার সঙ্গে যাব? ঠিক আছে, তোমার কথাই আমি রাখলাম। তুমি যখন মারা যাবে আমি তোমার সঙ্গে যাব, কিন্তু কত দূর পর্যন্ত জানো? কত দূর? ওই শ্মশান ঘাট পর্যন্ত যাব, এর বেশি কি দূরে আমি যেতে পারবো না। তাহলে তুমি আমার সঙ্গে গেলে না। ছোট রানীকে তো আমি কোনোদিন ভালোবাসিনি, তাকে রাজপ্রাসাদে উঠতে দিইনি। রাজপ্রাসাদের বাইরে ছোট্ট কুড়ে ঘর করে তাকে রেখে দিয়েছি, তাকে কোনোদিন ভালোবাসিনি। তাহলে শেষের দিনে তার কাছে কি যাওয়াটা আমার ঠিক হবে? যখন আমি মারা যাব একটিবার অন্তত ঘুরে আসি। গভীর রাত্রে ছোট রানীর গৃহের সামনে গিয়ে দরজাতে টোকা দিলে কে? যখন দরজা খুলেছে রাজা মহাশয় প্রবেশ করেছে কুঞ্জের মধ্যে। যখন প্রবেশ করেছে বলছে, হে রাজন আপনি কেন এই গভীর রাতে আপনি কেন এলেন? আমি কেন এলাম জানো? রাজ বৈদ্য বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি মারা যাব। আমি যখন মারা যাব তুমি কি আমায় সঙ্গে যাবে? কি বলছো রাজন? তুমি যখন মারা যাবে আমি তোমায় সঙ্গে যাব না? আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম, তুমি কবে আসবে আমার কাছে আর কবে তোমায় নিয়ে যাব সেই ভবপারে। এই দিনেই অপেক্ষায় আমি ছিলাম। ওগো মা, শ্রবণ করেছেন? তাহলে বলুন তো তত্ত্বটা কি? বড় রানী কি বলেছিল? বড় রানী বলেছিল
হে রাজন, আমি তোমার সঙ্গে যাব না, আমি এখানেই থাকবো। বড় রানী হলো জায়গা জমি বিষয় বাড়ি, যে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি ঘর তৈরি করেছেন, ওই লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি ঘরে আপনি থাকতে পারবেন না। আপনাকে ছেড়ে চলে যেতে হবে, যেখানেই থাকবে সেখানেই পড়ে রবে। বড় রানী হলো জায়গা জমি। মেজরানী কি বলেছিল? মেজরানী বলেছিল, হে রাজন, তুমি যখন মারা যাবে আমি তোমার সঙ্গে যাব না। তুমি যখন মারা যাবে আমি অপর একটি পর পুরুষের হাত ধরে থেকেই চলে যাব। মেজরানীটা কে জানো মা? মেজরানী হলো অর্থ, টাকা পয়সা। চিন্তা করে দেখবেন, আপনার হাতে আজ 100 টাকা আছে, কালকে সেটা কিন্তু থাকবে না, ওটা অপর একজনের হাতে চলে যাবে। ঠিক তদ্রূপ টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না, সবকিছু রেখে দিয়ে তোমাকেই চলে যেতে হবে। আজ সেজরানী কি বলেছিল? বলেছিল, হে রাজন, তুমি যখন মারা যাবে আমি ওই শ্মশান ঘাট পর্যন্ত যাব, এর বেশি যাব না। সেজরানীটা কে জানো? সেজরানীটা হলো আত্মীয় পরিস্বজন, আত্মীয় পরিজন। যখন আপনি মারা যাবেন আপনার মরদেহটা সঙ্গে করে নিয়ে বোন, দাদা, দিদি, কাকা, কাকিমা সবাই যাবে, তুলে দেবে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে, দিয়ে চলে আসবে। এর বেশি দূরে কেউ যাবে না। আরে ছোট রানী বলেছিল, হে রাজন, আমি এতদিন পর্যন্ত সেই অপেক্ষাতেই ছিলাম, তুমি কবে আসবে আমার কাছে, কবে তোমায় সঙ্গে যাব। ছোট রানীটা কে জানো? মহামন্ত্র হরিনাম। হরি বল, হরি বল। যখন আপনি মারা যাবেন আপনার সঙ্গে হরিনাম সঙ্গে যাবে, আরে কিছু তোমার সঙ্গে যাবে না, হরিনামে নিয়ে যাবে সেই ভব পারে। তাই ভগবান বলছে, আয় আয়, তোরা হলি কলির জ্ঞানে অন্ধজীব, তোদেরকে আমি নিয়ে যাব ভব পারে। তাই শ্রীরামকে যে বলছে, শ্রীরাম তুমি পালে জড়ো করো। যখন পালে জড়ো করেছে, পালে জড়ো করো শ্রীরাম, সানে দেহ সিংহা। কেমন করে? ওগো পালো জড়ো করো শ্রীরাম, সানে দেহ সিংহা। হরি হরি বল। জড়ো করো শ্রীরাম, সানে দেহ সিংহা। পালি জড়ো করো শ্রীরাম, সানে দেহ সিংহা। জানে জড়ো করো শ্রীরাম, সানে দেহ সিংহা। আর সঘনে বিষম খাই নাম করে মা, সগণে বিষম খাই নাম করে মাই। কি বললেন? পাল জড়ো করো শ্রীরাম। শ্রীরাম যখন পাল জড়ো করেছে, তাই ভগবান বলছে, ওরে শ্রীরাম দেখ দেখ, গভীর সন্ধ্যা হয়ে গেল, এই সন্ধ্যাকালে কেমন করে গৃহে ফিরবো, আমার মা বুঝি বড়ই চিন্তা করছে। তাই বলি শোন, কি বলবি? আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। হরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, হরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। কি বললেন? আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। মা বুঝি পথ পানে চেয়ে বড়ই চিন্তা করছে। ওরে ভাই চলে চল, আমরা গৃহে ফিরে যাই। মা এদিকে লক্ষ্য দিন, ভগবান বলছে, ওরে সখা, মা বড়ই চিন্তা করছে, আর বিলম্ব করিস না, চল। মা আমার বুঝি নয়নের মণি, মা কিনা দেখতে পেলে আমি কি যে করি, চল শ্রীরাম আমরা গৃহে ফিরে যাই। দেখুন মা, ভগবানের প্রতি, মায়ের প্রতি সন্তানের কেমন ভালোবাসা। আস্তে ইহ জগতের মায়েদের প্রতি সন্তানদের কেমন ভালোবাসা জানো? যদি মায়ের কাছে থেকে খোকা যদি 2000 টাকা পায়, ওগো মা তোমার মতো মা হয় না। যদি মায়ের কাছে থেকে, বাবার কাছে থেকে যদি 2000 টাকা পায়, ওগো বাবা তোমার মতো বাবা হয় না। আরে যদি স্ত্রীর মুখ থেকে সুন্দর সুন্দর 2-4টে কথা শুনে, ওগো তোমার মতো স্ত্রী পাওয়া যে আমার ভাগ্যের ব্যাপার। এটাই হলো আমাদের ভালোবাসা মা। আর ভগবানের প্রতি ভগবানের মায়ের ভালোবাসাটা দেখেছেন? এটা ভালোবাসা নয়। মা সারদা দেবী ভালোবাসার একটি বড়ই দৃষ্টান্ত দিলেন। কি বললেন? বললেন ভালো যার বাসা
সে করুক ভালোবাসা। এখানে কোন বাসার কথা বলেছে? এখানে কি 4 তলা বাসার কথা বলা হয়েছে মা? এখানে কি 8 তলা বাসার কথা বলা হয়েছে? না গো। যে 4 তলা বাসা আপনি নির্মাণ করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, যে 8 তলা বাসা আপনি নির্মাণ করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইলস বসাচ্ছেন, বলতে পারবেন ওই বাসাতে আপনি সারা জীবন থাকতে পারবেন কিনা? যখন ভবপারের ডাক পড়বে সেই বাসা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যাত্রা দেখেছেন? এখানে তো যাত্রা হয় গো মা। যাত্রাতে কি হয় বলুন তো? নায়ক নায়িকা অভিনয় করে ডায়েসে। যখন নায়ক নায়িকা অভিনয় করে তখন তারা নায়ক থাকে, যখন তারা অভিনয় করে তখন তারা নায়িকা থাকে। আর যখন যাদের অভিনয় শেষ হয়ে যায় তখন কি তারা নায়ক থাকে? তখন কি তারা নায়িকা থাকে না? তখন তারা নায়ক থাকে না, তখন তারা নায়িকা থাকে না, তখন তারা সাধারণ মানুষ হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জীবনের বৈচিত্র্যটাও ঠিক তেমনি। কেউ বা হয়েছি বাবা, কেউ বা হয়েছি মা, কেউ বা হয়েছি দাদু, কেউ বা হয়েছি দিদা। যখন আমাদের পরস্পর ডিগ্রি বেড়ে চলেছে আর যখন ডিগ্রি শেষ হয়ে যাবে এই ইহ জগৎ থেকে পর জগতে আমাদের চলে যেতে হবে। তাহলে বলুন কিসের এত অহংকার, কিসের এত হিংসা, কিসের এত বিদ্বেষ, কিসের এত নিজের দাম্ভিকতা? ওগো মা, আপনি যদি ভিখারি হন আপনাকে যে জায়গায় দেওয়া হবে, একটা কোটিপতি মানুষ আসলেও কিন্তু সেই জায়গাতে দিতে হবে। তাহলে হিংসা করতে নেই, অহংকার করতে নেই। অহংকার হিংসা